অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম সুভাষেডু থেকে আমি শামীম বলতেছি, এবং আমাদের ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। এবং সেইখানে আজকে আমরা আবারও সেই ইংলিশ টপিক কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করার পূর্বে আমরা সেই কোশ্চেনের বেসিক পার্টটা বুঝে নিব, তারপর আমরা কোশ্চেন সলভে চলে যাব। সেই কোশ্চেন সলভ করার পর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা তোমরা সলভ করবা, দেন 1 নাম্বার তোমরা কনফার্ম করে ফেলবা পরীক্ষার সময়। সো ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আজকে খুব সম্ভবত আমাদের 7ম টিউটোরিয়াল। সো লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। সো দেখো, আমি এখানে লিখছি লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট লেখাটা আসা নাই পুরাটা, আই এম সরি, ওই পুরাটা একটু ওই সাইডে চলে গেছে। তোমরা বলছি বুঝে নিও, আর পিআরই মানে প্রেজেন্ট ধরে নিও, ঠিক আছে? সো লজিক্যাল কনক্লুশন মিন্স কি, তাই না? সো লজিক্যাল কনক্লুশন মিন্স নিয়ে আমরা যখন কন্ডিশনাল অথবা আমরা যখন আনরিয়াল কন্ডিশন নিয়ে কথা বলবো, তখন আমরা এই লজিক্যাল কনক্লুশন নিয়ে ব্যাপক আলোচনা করব, যে লজিক্যাল কনক্লুশন কিভাবে বেসিক্যালি কাজ করে। সো এখন আমরা সেই ব্যাপারটাতে আমরা যাব না, কারণ সেই ব্যাপারটা নিয়ে কথা বলে অনেকক্ষণ ক্লাস নিতে হবে। বাট আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দেই। লজিক্যাল কনক্লুশন যখন হইতে হয়, অর্থাৎ আমি একটা ইনফরমেশন দিলাম, সেই ইনফরমেশনের উপরে বেস করে আমি একটা ডিসিশনে আসলাম, ঠিক আছে? এই ধরনের ব্যাপারগুলোকে আমরা লজিক্যাল কনক্লুশন বলতে পারি। আরো ডিফারেন্ট ওয়ে আছে যেগুলোকে আমরা লজিক্যাল কনক্লুশন বলতে পারি। সো আমি এক্সাম্পলটা দিয়ে বুঝাইলে আর একটু ক্লিয়ার হবে। সো লজিক্যাল কনক্লুশনের যেই পার্টটা আমি বলছি, যে লজিক্যাল কনক্লুশন তো ঠিক আছে, এটার আমি বলছি ইভেন্টস ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে লজিক্যাল কনক্লুশনটা কেমন হবে এবং তার ফর্মটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আমাদের সাবজেক্ট পেয়েছি মাস্ট বি এবং আইএনজি ফর্ম এবং প্রেজেন্ট টাইম, অর্থাৎ সেন্টেন্সের শেষে অথবা শুরুতে যদি প্রেজেন্ট টাইম থাকে এবং সেটা যদি আমি লজিক্যাল কনক্লুশনে আনতে যাই, তখন আমাকে কি করতে হবে? দেখো তো, মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও। এখন আমার বন্ধু, কেন এই সেন্টেন্সটাকে আমি লজিক্যাল কনক্লুশনে ফালাইতেছি? আমার বন্ধু মাস্ট বি, মানে আমার বন্ধুকে অবশ্যই কল করতে হবে এখন। মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও, বন্ধুর অবশ্যই এখন কি করতে হবে? কল করতে হবে। এখন অবশ্যই যখন আমার কোনো কিছু করতে হয়, কেন করতে হয়? তার পিছনে একটা রিজন থাকে, হয়তো বা এমার্জেন্সি কেস হয়েছে, এমার্জেন্সি কেসের কারণে এই মুহূর্তে তাকে অবশ্যই কাজটা করতে হবে, অবশ্যই করতে হবে। যেই কারণে আমরা বলতেছি যে মাস্ট বি এর পরে, যে কারণে আমরা বলতেছি এই সেন্টেন্সটাকে আমরা বলতেছি লজিক্যাল কনক্লুশন, এবং যে ইভেন্টসটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্টে। তার মানে আমি বলতেছি মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও, তার মানে মাস্ট বির পরে আমরা যে ভার্বটা পাবো সেটা আইএনজি ফর্ম হবে এবং আমাদের এক্সটেনশনটা প্রেজেন্ট টাইম হবে। সেটা ফার্স্টেও বসতে পারে, শেষেও বসতে পারে, হোয়াট এভার, বাট দ্য সিচুয়েশন ইজ অলওয়েজ, সব সময়ের জন্য কি হবে? প্রেজেন্ট টাইম হবে। সিচুয়েশনটা কি হবে? প্রেজেন্ট টাইম হবে। তাহলে আমি মাস্ট বি পরে কি বসাবো? ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাবো। দ্যাটস ইট। আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাভয়েড ইউজিং ভার্ব ওয়ার্ড ইনস্টেড অফ আইএনজি ফর্ম আফটার মাস্ট বি। মাস্ট বি এর পরে ভার্ব ওয়ার্ড ব্যবহার করাটা আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা নিয়ে একটু কথা বলবো পরের স্লাইডে। দেখো, পরের স্লাইডে আমরা বলছি যে সেম জিনিস, মাই ফ্রেন্ড মাস্ট বি আপসেট নাও, মাই ফ্রেন্ড মাস্ট বি আপসেট নাও। প্রেজেন্ট টাইম ইজ ওকে, মাই ফ্রেন্ড ইটস ওকে, মাস্ট বি ইটস ওকে, বাট দিস ভার্ব, এই ভার্বটা আইএনজি ফর্ম হইল না কেন? অর্থাৎ আপসেটিং হইল না কেন? এর আগের স্লাইডে আমরা দেখে আসছি কলিং নাও, তাই না? এটা আমরা দেখে আসছি না? তাহলে এইখানে আমাদের আইএনজি ফর্ম হইল না কেন? ব্যাপারটা হইতেছে যে ইন জেনারেল সেন্স আমরা বা ন্যাচারালি আমরা মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাই প্রেজেন্ট টাইমে, কিন্তু মডার্ন ইংলিশে ভার্বের কি বসানো যায়? ভার্বের বেস ফর্ম বা ওয়ার্ড বা ভার্বের প্রেজেন্টটা বসানো যায়। এখানে দেখো তো, অ্যাভয়েড ইউজিং ইনফিনিটিভ অর আইএনজি ফর্ম ইনস্টেড অফ ভার্ব ওয়ার্ড আফটার আ মডেল। অর্থাৎ আমি ইনফিনিটিভ এবং আইএনজি ফর্মটা কি করতে পারবো? অ্যাভয়েড করব আফটার আ মডেল। মডেলের পরে আমরা আইএনজি ফর্মটাকে অ্যাভয়েড করতে
পার মানে অ্যাভয়েড করব আর কি, এবং ইনফিনিটিভটা অ্যাভয়েড করব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো। তাহলে তো ভাই এর আগের স্লাইডে আপনি বললেন যে আইএনজি ফর্মটা বসাবো মাস্ট বি এর পর, তাহলে এইখানে আবার কি বললেন? এইখানে বলছি আফটার আ মডেল, কিসের পরে? আফটার আ মডেল। এইখানে কিন্তু আমি মাস্ট বি বলি নাই, আমি খুব সম্ভবত এখানে বি লিখে ফেলছি, বি উঠাই ফেলছি। আচ্ছা, আমাদের এখানে একটু দেখতে হবে যে দিস প্রবাবলি উইল নট, মাস্ট, অর্থাৎ এখানে বিটা হবে না, অর্থাৎ মাই ফ্রেন্ড মাস্ট আপসেট নাও। অর্থাৎ আমরা মোডাল ভার্বের পরে বলছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই সাথে মাস্ট একটা মোডাল ভার্ব, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে পারি। সো আমরা যদি পরে দেখি, দেখো আমাদের পরের যেই অপশনটা সেটা কি, আমরা এখন জিনিসটা বুঝে গেছি, শুধু মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মডেল যদি মাস্ট বি হয় তারপরে প্রেজেন্ট টাইম হইলে ভার্বের আইএনজি ফর্ম হবে, এটা আমরা মোটামুটি বুঝে গেছি। এবার দেখো এখানে বলছি ইনকারেক্ট একটা বিষয়, হি ইজ টকিং আ ওয়াক, সরি হি ইজ টেকিং আ ওয়াক, হি মাস্ট হ্যাভ ফেল্ট বেটার নাও। দেখো শেষে প্রেজেন্ট টাইম আছে, প্রেজেন্ট টাইম মানে নাও মানে প্রেজেন্ট টাইম, তার মানে মাস্ট যেটা আছে তারপরে কি হইতে পারে, আইদার সেটাকে আমরা লিখতে পারি মাস্ট বি ফিলিং, অথবা আমরা লিখতে পারি মাস্ট ফিল, অথবা আমরা কি লিখতে পারি মাস্ট ফিল, তাই না? আইদার আমরা মাস্ট বি ফিলিং লিখতে পারি অথবা আমরা মাস্ট ফিল লিখতে পারি। তার মানে আমরা জানি যে প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে লজিক্যাল কনক্লুশনে মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে। তাহলে আমরা বলতেছি হি ইজ টেকিং আ ওয়াক, হি মাস্ট বি ফিলিং বেটার নাও, অর্থাৎ সে হাঁটলে কি, সে হাঁটার পরে বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে সে অনেক ভালো অনুভব করে আর কি। এই জিনিসটা হচ্ছে এটা এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। সো তোমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা এখানে দেখলাম জিনিসটা কি দেখছি, তোমরা একটু ভালো করে বুঝো। লাস্ট টাইম সেটা হচ্ছে আমরা বললাম যে লজিক্যাল কনক্লুশন ইভেন্টটা হবে প্রেজেন্টে, তাহলে আমাদের দুইটা ফর্ম হইতে পারে, মাস্ট বির পরে আইএনজি ফর্ম এবং আমার একটা প্রেজেন্ট টাইম থাকতে হবে, এবং মাস্টের পরে যেটা আমি অলরেডি বলছি এটা মাস্ট বি হবে না, উঠানোর সময় খুব সম্ভবত আমাদের একটু হয়ে গেছে, বিটা উঠে গেছে আর কি। সো আমাদের মাস্টের পরে কি হতে পারে, প্রেজেন্ট ফর্ম হবে মাস্ট প্রেজেন্ট নাও, দ্যাটস থিং। সো এইবার আমরা তোমাদের যেই টপিক সেই টপিকে চলে যাব, সেটা হচ্ছে ওকে দিস ওয়ান ইজ অনলি ফর ইউ। তোমরা এটা সলভ করবা। কি লিখছি, দ্য আমেরিকান buffalo must be reproduce itself again because it has been removed from the endangered species list। তার মানে এইখানে যে লাল কালি দেওয়া আছে reproduce itself because it, এই চারটা ওয়ার্ডের মধ্যে একটা ভুল আছে। সো কোনটা ভুল আছে সেটা তোমরা খুঁজে বের করবা, খুঁজে বের করে যেখান থেকে দেখতেছো সেখানে কমেন্ট করবা। এবং মনে রাখো, আবারও বলতেছি মনে রাখো, আমাদেরকে এই মানে লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে লেকচার শিটটা তোমরা কালেক্ট করে নিবা, এবং তোমাদের সাথে সুভাষ সেতু সবসময়ের জন্য তোমাদের জন্য কাজ করে যাচ্ছে। তোমরা সুভাষ সেতুর সাথে কানেক্টেড হবা, এবং সেই সাথে গ্রুপ, পেজ, ইউটিউব যেখান থেকে ভিডিওটা দেখতেছো তোমরা সেই ভিডিওটা নিচে কমেন্ট করবা কোনটা ভুল। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।